শসা পেঁয়াজ মাস্ট আমার মাংসের সাথে। ব্যাপক লাগছে খেতে, আর মাংসটা কিন্তু ব্যাপক সিদ্ধ হয়েছে আর হেভি সুন্দর কষা কষা হয়েছে ব্যাপারটা। গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, হ্যাঁ, সুপার সানডে। আর আজকে আমাদের বাড়িতে অনেকদিন পর চিকেন হচ্ছে। আর অনেকদিন পর হওয়ার কারণ হচ্ছে মাঝখানে যা গরম পড়েছিল, আর এত গরমের মধ্যে এইসব খাওয়া মানে শরীরকে কষ্ট দেওয়া। তো বেশ অনেকদিন ধরেই আমাদের বাড়িতে চিকেন মাটন হয়নি। যাই হোক, গতকাল রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো যার ফলে আজকে গরমটা তুলনামূলক একটু কম, তাই আজকে আমাদের বাড়িতে চিকেন হবে। তো চলো দেখি চিকেনের প্রিপারেশন কতটা হলো। চলো যাই রান্না করে। দেখতে পাচ্ছি মাংস বসে গেছে উনানের মধ্যে। তো এখন কি দেওয়া চলছে? পেস্ট। হ্যাঁ, কি কি পেস্ট? সাজিরে, মরিচ, তারপর আদা, রসুন, চালমগজ, বাদাম। আচ্ছা, এগুলো সব পেস্ট মিক্সিতে পেস্ট করে তারপরে এখন দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে সেই পেস্ট। হ্যাঁ, আর কি মশলা পড়বে এর মধ্যে? মানে জিরে, ধনে, আর লঙ্কার গুঁড়ো, হলুদ সব পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলু দিয়েছো তো? আলু, হ্যাঁ, কারণ মাংসের আলুটা খেতে কিন্তু ব্যাপক লাগে। দেখে কিন্তু মনে হচ্ছে মাংসটা বেশ টেস্টি হতে চলেছে। আর আমরা মানে বৃষ্টিকালকে হয়েছে ঠিকই, কিন্তু গরম যে খুব কম এমনটা না। তাই এখানে একবেলার মাংসই আনা হয়েছে। শুধু দুপুরেই খাবো, রাত্রিবেলা খাবো না। রাত্রিবেলা হালকা কিছু খাবো, তাই না? তাই তো। আর দুবেলা মাংস কিন্তু ভালোও লাগে না, বিশেষ করে চিকেন একবেলাই ভালো লাগে। বলছি যে মাংসটা না কষা কষা করে করো, বুঝলা? অল্প অল্প করে জল দিয়ে যেমন করো না, কষিয়ে কষিয়ে, ওইটা বেশ খেতে ভালো লাগে, টেস্ট লাগে বেশ ঝাল ঝাল। সেরকমই করছি, অল্প অল্প করে জল দিয়ে, গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে বেশ মাখা মাখা করে করব। সেটা তো ভালোই লাগবে খেতে। বেশি ঝোল হলে ভালো লাগে নাকি? দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর মুরগির মাংস তো অতক্ষণ সময় লাগেও না রান্না হতে। মাংসটা দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। গন্ধটা মানে সত্যি হেভি লাগছে গন্ধটা। এবার জানি না খেতে কিরকম হবে, আশা করি খেতেও ভালো হবে, কারণ গন্ধটা এত সুন্দর লাগছে। খেতেও আশা করছি দারুণ লাগবে। এরপরে আরেকটু জল দিয়ে কষাবা, তাই তো? হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এরপরে হয়ে গেলে খেয়ে বলবো যে টেস্ট কেমন হয়েছে। রান্না হয়ে গেছে, আমি স্নান করে আসলাম, এখন বসবো খেতে। আজকে দুপুরে খাবারে করা হয়েছে ডাল, ডালের সাথে খাওয়ার জন্য ভেন্ডি আলু ভাজা, আর এই যে চিকেনের সাথে খাওয়ার জন্য শসা আর পেঁয়াজ। শসা পেঁয়াজ কিন্তু চিকেন মাটনের সাথে লাগেই, তাই না? শসা পেঁয়াজ ছাড়া আমার চলেই না, একদম চলে না। এবার আমি প্রথমেই মাংসটা খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে। আমি প্রথমেই মাংসটা দিয়ে খেয়ে দেখবো যে মাংসটা টেস্ট কেমন হয়েছে, ঠিক আছে? এই যে অল্প একটু ঝোল নিয়ে নিয়েছি। বেশ সুন্দর কষা কষা হয়েছে, যেমন মাকে বলছিলাম যে কষা করবো, আর আমার ব্যাপক লাগছে। আমি ডাল দিয়ে খাওয়ার আগে মাংস দিয়ে খাচ্ছি। প্রথমে ডাল দিয়ে খাওয়াটা দরকার ছিল, যাই হোক আরেকটু খেয়ে নিই। দারুণ লাগছে। শসা পেঁয়াজ মাস্ট আমার মাংসের সাথে। ব্যাপক লাগছে খেতে, আর মাংসটা কিন্তু ব্যাপক সিদ্ধ হয়েছে আর হেভি সুন্দর কষা কষা হয়েছে ব্যাপারটা।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু 1 পয়সাও লাগে না, ইটস টোটালি ফ্রি।